বড় হয়ে যাবে, এতে বেশি চিকন হয়ে যাবো। সেই জন্য আমরা অর্থাৎ একটা জিনিসকে কাঠ মিস্ত্রিরা দেখো না, ওই যে যখন চেয়ার বানায় বা টেবিল বানায় তখন ওরা বড় একটা কাঠের আস্তে আস্তে রান্দা দিয়ে সাজতে থাকে তখন সে আলটিমেটলি তখন ওইটার সাইজটা তৈরি করে, তাই না? আর ওইটা না করিয়ে যদি পুরো কাঠের ইয়াটারই যদি সে সাজা শুরু করে তাহলে কি ওইটা আলটিমেটলি করতে অনেক সময় লাগবে না? আবার ইউনিফর্মিটিও সঠিকভাবে আসবে না। এই জন্য তোমার পর্যায়ক্রমে কাঠ সেলাইবা, ড্র সেলাইবা, রবিং করিয়া ফাইনালি আমরা ইয়ার্ন তৈরি করব। অর্থাৎ একসাথে না করিয়া পর্যায়ক্রমে। তোমাদেরকে এখন আমরা 6 সেমিস্টার না পরে একসাথে বলতাম যাও 12 সেমিস্টার করিয়ে যাও গিয়া চাকরি করতে পারবা? চাকরি করতে পারবা না। এই জন্য আমরা তোমাদেরকে পর্যায়ক্রমে বিল্ড আপ করতে যে 12 সেমিস্টারে যাইলেই তোমরা চাকরির জন্য ফিট। জাস্ট এই কাঠ সেলাইবার, রবিং এইগুলার কাউন্ট এইভাবে বাইর করিয়া আলটিমেটলি তখন আমরা ইয়ার্ন তৈরি করি। এই হলো প্রসেস, আর কিছু না। তো এখন এটা করার জন্য অ্যাপারেটাস রিকোয়ার্ড মেইনলি হলো কি র্যাপ হলো কার ব্যালেন্স, র্যাপ হলো আর ব্যালেন্স থাকে, ব্যালেন্স আর ফর্মুলা তো দিয়ে আমরা দিই, হ্যাঁ ফর্মুলা দিয়ে দিই অ্যাপারেটাস আর র্যাপ হলো। এন্ড ফর্মুলাটা কি? ফর্মুলাটা স্যাম্পল সাইজ লাগবে তোমাদের কত? স্যাম্পল সাইজ তোমরা এই যেহেতু রবিং তোমরা 1 গজ নিতে পারো, ওরে 1 গজ নিতে পারো, 5 গজ নিতে পারো। যত বেশি নিবা তত ইউনিফর্মিটি ভালো আসবে। আমরা নেন কত সেলাই করে? 5 গজ, 1 গজই না, তো 1 গজ নাও, হ্যাঁ 1 গজ নাও, 1 ইয়ার 1 গজ নাও, হ্যাঁ। আর এটা হলো স্যাম্পল সাইজ ফর সেলাইবারের জন্য 1 গজ নাও। আর সেলাইবার আর রবিং এর জন্য নিবা 5 গজ। রবিংটা চিকন তো আর ওজনটা কম হবে, এই জন্য 5 গজ। ইয়ার্ডের সংকেতটা ওয়াইডি দিয়ে দিছি, অ্যাকচুয়ালি YARD সংকেত দিছি ওয়াইডি। সবাই বুঝতে পারছো? জি স্যার। এটা কি অ্যাপারেটাসের মধ্যে লিখব? কোনটা? না এটা তো আলাদা। এটা হলো 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 3 নম্বর স্যাম্পল সাইজ ফর্মুলাতে লিখব। হ্যাঁ। আর তারপরে 4 নম্বরে তুমি কি? 4 নম্বরে হলো ফর্মুলা দাও। ফর্মুলা বা ওয়ার্কিং প্রিন্সিপাল। কাজ করার মূলনীতি কি? কাজ করার মূলনীতি যে শ্যাম্পু ফর দিয়ে এখানে দিতে পারো ফর সেলাইবার 1 ইয়ার and for rubbing 5 ইয়ার্ড 5 গজ পুরো লেখা নিচে দেখা যাবে। আচ্ছা 5 ইয়ার্ড, হ্যাঁ আচ্ছা for sliver 1 গজ and for rubbing 5 গজ is wrapped RAWPED wrapped by wrap বলো, এটা by wrap বলো দ্বারা তুমি পেছাইলা wrap বলো and weight is done weight ওজন করা হইল weight is done then hang of saliva and rubbing is found out by the following formula. তোমরা না বললে আমি বলতেছি following formula.
বোঝো নাই? এই যে ওয়ার্কিং প্রিন্সিপাল, কাজ করার নীতিটা কি বাংলায় বলি আমি। ফর স্লাইবার 1 গজ, সেলাই তো এখানে বলিয়ে দিছি, স্লাইবারের জন্য কয় গজ দিবা? 1 গজ। এন্ড ফর রবিং এর জন্য কয় গজ? 5 গজ। এন্ড ফর রবিং 5 গজ দিছি। 5 গজ ইজ র‍্যাপড। র‍্যাপড মানে কি? পেঁচানো হয়, পেঁচাইলা, পেঁচাইয়া কি করবা? কি দ্বারা বলো? র‍্যাপ ব্লক দ্বারা, বাই র‍্যাপ ব্লক, র‍্যাপ ব্লক দ্বারা আমরা পেঁচাইলাম। এন্ড ওয়েট ইজ ডান, ওজন করা হইল। তো কি দ্বারা ওজন করবা? ব্যালেন্স দ্বারা, ব্যালেন্স দ্বারা ওজন করবা। The hang of saliva and rubbing is found out by the following formula. বুঝছো না? আচ্ছা, ফলোইং ফর্মুলাটা কি? ফর্মুলা তোমরা জানো সবাই, জানো না? বলো। কাউন্টের জানো না? এটি বলবো? হ্যাঁ, এখন একটু বুঝি হবে। হ্যাঁ, ফর্মুলা হলো কি? হ্যাং, হ্যাং ইকুয়াল টু, সোজা কথা, হ্যাং অফ স্যালাইভার আর রবিং একই ফর্মুলা। স্যালাইভা এন্ড রবিং একই ফর্মুলা। এটা কি আরেকটা পয়েন্ট ফর্মুলা? হ্যাঁ, ওর পরে এটার পরে। এটা তো কোনো পয়েন্ট দেয়। হ্যাঁ, এটা আলাদা পয়েন্ট দাও। এই ও না, এটা তো ওটার কন্টিনিউশন। এটা 4 নাম্বার। হ্যাঁ, ওইটা 4 নম্বরে। রবিং এর ফর্মুলা হলো কি? ফর্মুলা হলো তোমার লেন্থ, 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 লেন্থ ইয়ার্ড, লেন্থ ইন ইয়ার্ড ডিভাইডেড বাই লেন্থ ইউনিট, লেন্থ ইউনিট, লেন্থ ইউনিট into weight unit by weight unit by weight unit by weight। একসাথে আমি করে দিছি, তোমরা ওই ছোট হাতের এর, বড় হাতের এর এই সমস্ত দিয়ে তোমরা ওটা ধরে রাখতে পারবে না। সোজা বাই লেন্থ ইউনিট, লেন্থটা কিসে থাকবো? ইয়ার্ডে। আর ওয়েট ইউনিট বাই ওয়েট, এই ওয়েটটা কিসে থাকবো? গ্রামে। আমাদের যে স্কেলটা যেহেতু গ্রামে, সেই জন্য গ্রামে। ঠিক আছে? লেন্থ বাই লেন্থ ইউনিট, ওয়েট ইউনিট বাই ওয়েট। এটা জীবনেও বলতে পারবে না। জি স্যার। এটা যদি বলো তাহলে তোমার সব জায়গায় গন্ডগোল। ঠিক আছে? লেন্থ বাই লেন্থ ইউনিট। হ্যাঙ্কের ফর্মুলা কি? হ্যাঙ্ক অফ স্যালাইভার এন্ড রবিং এর ফর্মুলা কি? লেন্থটা কিসে হইতে হবে? ইয়ার্ডে হইতে হবে। আর লেন্থ ইউনিট কি? ইয়ার্ডে। ইয়ার্ডে হইলো 840 ইয়ার্স। এটা কম্পালসারি, ফিক্স। আর ওয়েট ইউনিটটা কিসে তুমি নিছো? এখানে গ্রামে। তাই 1 পাউন্ড যদি এখানে ইয়াতে নিতাম, যেহেতু এটা গজে নিছো, এটা গজ আছে, এটাও গজ আছে। আর এটা যদি যেহেতু গ্রাম আছে, এখানে 453.6 গ্রাম, মানে 1 পাউন্ডের 453.6। ঠিক আছে? এখন আমি এইটি একটু বুঝি। হ্যাঁ হ্যাঁ, এখন মনে করো সাপোজ ধরো 1 গজ স্যালাইভারের ওজন মনে করো কত হয়? 1 গজ স্যালাইভারের ওজন কত হয় আপনাদের? কত গ্রাম? 1.5। একই দিলাম সোজা করার জন্য। আচ্ছা, 1.5 দেন। লেন্থ হইল কয় গজ? 1 গজ। আচ্ছা, লেন্থ ইউনিট কত? 840। আচ্ছা, ইনটু ওয়েট ইউনিট কত? 453.6। এটা কোনো তুমি নিজে তৈরি করতে পারবে না, এটা একটা ফিক্সড। আচ্ছা, এটার ওয়েটটা কত? 1.5। ওনারা যেহেতু প্র্যাকটিক্যালি করে 1.5। তোমরাও আবার আজকে করবা ওজনটা, তোমরা যা পাবা তাই হবে। 1.5 ফিক্সড না, এইটা ভেরিয়েবল। তুমি যদি এখন 1 গজই নিতে হবে এমন কোনো কথা না, তুমি 2 গজও নিতে পারবে। 2 গজ নিলে আবার ওয়েটটা বেশি হবে। স্যার প্রোডাকশন তো আর স্যার 1 গজ দিয়ে হবে না স্যার। না, এটা তো তুমি হ্যাং বাই করতেছো।
বাইর করছো তো হ্যাঁ, তুমি তো প্রোডাকশন বের করতেছো না। আচ্ছা, কত কাউন্টের হ্যাং তৈরি করতে হবে স্যালাইভারের, কত কাউন্ট, যে স্যালাইভারটা আমি দিছি ওটার হ্যাং কত, এখন এটা রেকুন ক্যালকুলেশন করো। 0.36। আচ্ছা, এই এটার উপরে বলেছি অলরেডি 0.36, এই হলো তোমার স্যালাইভার হ্যাং। হ্যাঁ, 0.36 হলো স্যালাইভার হ্যাং। এখন যদি মনে করো এই স্যালাইভার হ্যাং তোমাদের এইটা শেষ, এরকম তোমরা 5টা, বাকি 5টা তোমরা নিজেরা ধরিয়ে নিবা। কি ধরিয়ে নিবা? এক গজের ওজন 1.5 দিছো, 1.2 দাও, 1.3 দাও, কারণ 1.4 দাও, এইভাবে করিয়া তোমরা একটা ল্যাব খাতা বানাবে। পাঁচটা মিনিমাম 5টা নিয়ে এভারেজ করো। হ্যাঁ, 5টা নিয়ে এভারেজ করো। স্লাইভারের ক্ষেত্রে 5টা নিব, আবার রোবিং এর ক্ষেত্রে 5টা। আবার রোবিং এর ক্ষেত্রে 5টা। তাহলে 10টা হয়ে যাবে নাকি? দুই জিনিস না, একটা হলো স্যালাইভারের হ্যাং আর একটা হলো রোবিং এর হ্যাং। এখন স্যালাইভারের আমি এখন স্যালাইভার বাদ দিয়ে স্যালাইভার করিয়ে ফেলেছি, এখন রোবিং এর বেলা মনে করো এখানে কয় গজ হবে? 5 গজ। 5 গজ রোবিং, এটা 5 গজ রোবিং এর ওজন খুব কম, সিগুন না, এখন 0.2 কত হয়? 0.2 দাও, 0.2 দাও। আর এইটা ঠিকই আছে। হ্যাঁ, রোবিং এর বেলা কত আসবে? হ্যাঁ দেখো, রোবিং এর বেলা যদি রোবিং নাও তাহলে কত আসবে? ক্যালকুলেশন করে আর না। ক্যালকুলেশন আজকাল ক্যালকুলেটর নাই, মোবাইলে করো। কত? এই সবাই ক্যালকুলেটর বের করো, তোমাদের ইয়া আছে তো? হ্যাঁ? মোবাইলে তো ক্যালকুলেটর আছে। 1 পয়েন্ট স্যার 13.5। দেখ, এতই বেনে করিয়া করো। এই যে 1 পয়েন্ট সামথিং হবে, 1.3 আসতে পারে। কত করতে পারো না? এতক্ষণে আমিও করে দিতে পারতাম, হয় নাই? 1.35, এটা ঠিক আছে। এই যে 1.35, এখন এইটাকে মনে করো তুমি যদি মনে করো 40 ড্রাফ দাও, এইটাকে যদি 40 ড্রাফ দাও, 40 গুণ টানো, 40 গুণ টানলে সুতাটার কাউন্ট হবে কত? এটা ইনটু 10 গুণ টানো, মানে সাপোজ 10 গুণ টানবা, এটারে 10 গুণ বেশি টানবা, তাহলে তোমার সুতার কাউন্টটা হবে কত? 13.5 এনি। এই সুতার বেলা হইলো 13 এনি ইয়ার্ন। আর রোবিং এর হ্যাং কত? 1.3। যত ড্রাফ দিবা অতই চিকন হবে সুতা। 10 না দিয়ে যদি তুমি 20 দিতা তাহলে ওটার কাউন্ট হয়ে যেত 27 27 হয়ে যেত। তাহলে 10 পিস আর ড্রাফট। হ্যাঁ, 10টা হলো ড্রাফট। তো 10 এখন বলতে যাইও না, এখন তো এখন এডুক বোঝো, এখন এডুক বোঝো, এটা লাগবে না। এখন এডুক বোঝো, এটা পরের এক্সপেরিমেন্টে দেখা। এখন আমরা যদি বলি স্যালাইভার এবং রোবিং এর হ্যাং তুমি বের করো, পারবা না করতে? ফর্মুলা এইটাই, আর কিছুই না। কি? 0.2 only 0.2 ঠিক আছে? জি স্যার। এইটা পারলে তুমি সুতার কাউন্ট ইজিলি বের করতে, এইটা পারলে সুতার কাউন্ট বের করতে। ওই যে বাইর করে ফেলাইলাম, দেখলাম ড্রাফট দিয়ে পূরণ করবে খালি, আর কিছুই না। আর মেশিন বদলাবে খালি ওই র্যাপ ব্লকের পরিবর্তে ওই র্যাপ রিলটা দিয়া তুমি ইচ্ছা মতো নিতে পারো, 120 গজও নিতে পারো, 10 গজও নিতে পারো, 50 গজও নিতে পারো। ওটার ওজন করিয়া এই ফর্মুলায় বসাই দিলাম সুতার কাউন্ট। আমি বলবো যে স্যার সুতার কাউন্ট বের করার দরকারটা কি? দরকার আছে হইলে যে তুমি কি তোমার বায়ার কি চিকন জামা চায়, না মোটা জামা চায়, না মধ্যম জামা চায়, সেইটার জন্যই তোমার সুতার কাউন্ট বের করতে হবে। ওই কাউন্টের জামাটাই বায়ারকে সাপ্লাই দিতে হবে। তা নাহলে তুমি যদি চাইছো, যেমন বায়ার চাইছে শীতকালে পরবে জামা 16 কাউন্টের জামা, আর তুমি দিয়ে দিছো তারে 80 কাউন্ট, সে নিবে না। সেই জন্যই তোমাদেরকে
এইগুলা তোমার পর্যায় করবে চিকন করিয়া নিয়া, তখন ওইটা বা মোটা করিয়া নিয়া পর্যায় করবেন সুতার কাউন্ট বানাইতে। এখন সুতার কাউন্টটা এই হলো এক্সপেরিমেন্ট নাম্বার 6। এটার জিনিসটা আমি দেখাই দিলাম, উনি বাকিটা সুন্দর করে তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দিলাম, ঠিক আছে? এখন আমার মেইন উদ্দেশ্য হইল তুমি সেলাইবারের হ্যাং বাই করতে পারো কিনা, রবিং এর হ্যাং বাই করতে পারো কিনা, এবং কেন করবা, কেন করবা, তোমার জীবনের কেটার লাভটা কি হবে, কি লাভ হবে, সুতার কত কি লাভ হবে বলো? একটা 2টা পয়েন্ট দিছি আমি, মাত্র 2টা পয়েন্ট দিছি। এই হ্যাঁ, কেন কেন করবা সেলাইবারের হ্যাং, রবিং এর হ্যাং? হ্যাঁ, কত কাউন্টে সুতা তৈরি করবো এটা জানার জন্য, আর আরেকটা হইলো কত ড্রাফট দিব সেটা জানার জন্য। এই জন্যই আমি সেলাইবার এবং রবিং হ্যাং করি। তা নইলে, কারণ এটা তো আমার প্রসেস, তা প্রসেসে যাই আমি সেলাইবারের হ্যাং কত রাখবো, রবিং এর হ্যাং কত রাখবো, এটা জানতে গেলেই আমার কোন কাউন্টে সুতা বানাইবো ওইটার উপরে ভিত্তি করি আমি ওই রবিং এর হ্যাং সেলাইবারের হ্যাং রাখবো। কথা বুঝছো? অর্থাৎ এই জন্যই আমরা সেলাইবার হ্যাং রবিং হ্যাংটা করবো। এই জন্য তোমরা যখন চাকরি করবা প্রোডাকশনে, তখন বলো যে রবিং হ্যাং হেভি হয়ে গেছে, হেভি হয়ে গেছে, আবার লাইট হয়ে গেছে, লাইট হয়ে গেছে, লাইট হয়ে গেছে, মানে তোমার পরবর্তীতে সুতা চিকন হয়ে যাবে। তুমি সেটিং দিছো 30 কাউন্টের, তোমার সুতা হয়ে যাবে 40 কাউন্ট, রবিং যদি চিকন হয়ে যায়। তাই রবিং হ্যাংটা একটা স্ট্যান্ডার্ড নির্ধারণ তোমরা করে দিবা প্রিভিয়াস প্র্যাকটিসের থেকে আর কি। মিলে যাইয়েই তো খালি প্রোডাকশনে চলে যাবে না, 3 মাস তুমি কাজ ফিল্ডে কাজ করবা, কাজ করিয়া প্রিভিয়াস এক্সপিরিয়েন্স দেখবা অন্যেরা কি করছে এবং আমার কি রাখতে হবে, সেইগুলো তোমরা সিলেক্ট করিবা। কোনটা 13.5 আসে? তা আসুক, যা আসে আসুক, তোমরা তো প্র্যাকটিক্যাল করবা। ফর্মুলা এটা 13 আসুক আর 20 আসুক আর 1.3 আসুক, এটা কোনো ব্যাপার না। এটা তো আমি হাইপোথেটিক্যাল ফিগার নিছি, এটা তো আমি কাল্পনিক ফিগার নিছি। তুমি এখন বাস্তবে যখন করবা তখন যা আসবে সেটার উপরই তুমি ভিত্তি করবা। আমার এই কথার কোনো, আমার ওইগুলো সিস্টেমটা ঠিক আছে? হ্যাঁ, তোমরা মাথার ভিতরে এটা নিও না, মাথার ভিতরে নিবা উনি যেটা ওজন করিয়া একজ্যাক্ট দেখাইব সেটা। আমার এটা নিবা না, আমার নিবা খালি ফর্মুলাটা, আমার এই ফর্মুলাটা নিবা, নিচেরটা দেখার দরকার নেই। তোমরা বোঝার জন্য তোমাদেরকে নিচেরটা বুঝে দেবো, ঠিক আছে? এখন আসো, এটা দরকার আছে, বুঝো নাই? বুঝো নাই তুমি? আচ্ছা, না বুঝলে করবো, না বুঝলে বলবে, এত কষ্ট করিয়া আসিয়া যদি না বুঝো, এখানে এই পর্যন্ত থাকবে। টু ডিটারমাইন দি হ্যাং, হ্যাংয়ের জায়গায় কি হবে? কাউন্ট ইংলিশ কাউন্ট, ইংলিশ কাউন্ট, 7 ইংলিশ কাউন্ট, ব্র্যাকেট দিয়ে দিবা এনি, এনি ইংলিশ কাউন্ট এনি অফ সাপ্লাইড ইয়ার্ন। এখানে সেলাইবারের জায়গায় দিয়ে দিবা, সেলাইবার রবিং এর জায়গায় দিবা ইয়ার্ন। সেটা কি এক্সপেরিমেন্ট 7 না? এক্সপেরিমেন্ট নাম্বার 7, এই 7, হ্যাঁ, ইয়ার্ন বাই সাপ্লাইড ইয়ার্ন বাই কি, বাই র‍্যাপ রিল। এটা র‍্যাপ বলব না, সব জায়গায় বাইবাতে কিন্তু এডি ধরব আমি, র‍্যাপ রিল, র‍্যাপ রিল এন্ড ব্যালেন্স, ব্যালেন্স ঠিকই আছে। হ্যাঁ, সাপ্লাইড ইয়ার্ন, ইয়ার্ন সাপ্লাইড ইয়ার্ন, YARN ইয়ার্ন। এটা যে সুতাই হোক, পলিস্টার সুতা হোক, নাইলন সুতা হোক, সেটি সিস্টেম আলাদা। শুধু কটন সুতার বেলা, কটন সুতার বেলা হইলো ইংলিশ কাউন্ট,
আবার যদি তোমার পলিস্টারও ইংলিশ কাউন্টে তৈরি করতে পারবা, তোমার ওইটা টেক্সে ডেনিয়ারে কনভার্ট করতে বললে কনভার্ট করে দিবা, সেটার কনভার্ট ফর্মুলাটাও আমি দেখাই দেব। তোমরা আগে ইংলিশ কাউন্টই বের করা শিখো, ঠিক আছে? এটা ইংলিশ কাউন্ট বের করা শিখলে এখন এটার অবজেক্টটা কি? অবজেক্টটা হলো কি? অবজেক্টটা হলো কি? টু ফুলফিল, এক নম্বর উদ্দেশ্য হলো টু ফুলফিল দি বায়ার রিকোয়ারমেন্ট বা ইউজার রিকোয়ারমেন্ট। এক নম্বর উদ্দেশ্য কাউন্টটা বের করবার কারণে টু ফুলফিল দি বায়ার। বায়ার বললে তো তোমরা খুশি লাগে নাকি? হ্যাঁ, বায়ার বললে খুশি লাগে। বায়ার বলতে পারো, কাস্টমার বলতে পারো, বা ইউজার বলতে পারো, যেটা বলো। কাস্টমার, ইউজার রিকোয়ারমেন্ট। এক নম্বরে উদ্দেশ্য হলো আমরা এই কাউন্ট বের করার উদ্দেশ্য হলো এক নম্বরে হলো বায়ারের রিকোয়ারমেন্ট আমরা একদম যা চায় তাই দিতে হবে। তা না হলে বায়ার তোমার থেকে ছুটিয়ে অন্য জায়গায় যাবে গিয়া। হ্যাঁ, তোমার কোম্পানি বাদ দিয়ে অন্য কোম্পানিতে যাবে গিয়া, তুমি তার রিকোয়ারমেন্ট ফুলফিল না করতে পারবে। হ্যাঁ, দুই নম্বরের রিকোয়ারমেন্ট হলো কি? দুই নম্বরের রিকোয়ারমেন্ট হলো পারপাস অফ ইউজ। কি উদ্দেশ্যে ব্যবহার করবা? পারপাস অফ ইউজ, কি উদ্দেশ্যে ব্যবহার করবা তুমি? যেমন তুমি তোমার এখন শীতের দিনে তোমার একটা চিকন জামা বানাই দিলাম, পারপাস সার্ভ করবে? তাই তো তোমার তখন মোটা কাউন্টে সুতা দিয়ে জামা বানাই দিতে হবে। কথা বুঝছো? মোটা কাউন্টে সুতা। পারপাস তোমার কি উদ্দেশ্যে ব্যবহার করবা? তুমি একটা বেডশিট বানাইবা, তুমি একটা চিকন পাতলা কাপড় দিয়ে বেডশিট বানাইছো, হবে? তুমি প্যান্ট বানাইবা, পাতলা চিকন কাপড় 40 কাউন্টে সুতা দিয়ে প্যান্ট বানাইছো, এই প্যান্ট টিকবে? টিকবে না। আর তুমি কি কাজে ব্যবহার করবা সেইটার উপরে ভিত্তি করিয়া তুমি কাউন্ট সিলেক্ট করবা। কথা বুঝছো? পারপাস অফ ইউজ, এইটাই হলো মেইন। এই দুইটাই হলো মেইন কাউন্টের। আর তারপর হইলো সেটিং। এই যে প্রোডাকশনে যে তোমরা তৈরি করবা, সেটিং টু বি ইন্ট্রোডিউস, সেটিং অফ রোলার সেটিং এ তুমি এই কোন কাউন্টের জন্য কত রকম কোন ধরনের ফাইবার তৈরি করবা এবং ওখানে কত সেটিং দিবা, সেটা ওই কাউন্টের উপরে ভিত্তি করিয়েই ওই সেটিংটা দিবা। ফাইবার সিলেকশনও করবা ওইভাবে। রোলার সেটিং টু বি ডিটারমাইন্ড। এটি হলো আমি বাস্তব যেই কাজগুলো লাগবে। আজে বাজে কথা অনেক কিছু লেখা যাবে, 5-6টা বানানো যাবে, কিন্তু ওটি বানাইয়া লাভ নাই। তোমাদের কর্মজীবনে এই তিনটা জিনিসই তোমাদের বেশি কাজে লাগবে। এক নম্বরে বায়ারের রিকোয়ারমেন্ট। বায়ার চাইছে 220 জিএসএম এর কাপড়, আবার আরো ওই একজন বায়ার, তুমি একজন বায়ার, ও চাইছে 200 আর ও চাইছে 100। তাইলে ওরে ফুলফিল করবা কোন কাউন্টের সুতা দিয়া? ওরে ফুলফিল করবা কোন কাউন্টের সুতা দিয়া? স্যার জিএসএম এর কাউন্ট করলে সেম। জিএসএমটা হলো মোটা সুতা। জিএসএম গ্রাম পার স্কয়ার মিটার। 1 স্কয়ার মিটার কাপড়ের ওজন কত হবে? এখন যদি তুমি যে বেডশিটের কাপড় বানাইবা আর ও বানাইবে পাঞ্জাবির কাপড়, তখন ওর কি 1 গজের যা ওজন হবে ওর কি 1 গজের তাই ওজন হবে? কাউন্ট যত কম জিএসএম তত বেশি। কাউন্ট যত কম জিএসএম জিএসএম তত তত বেশি। কাউন্ট যত কম জিএসএম তত বেশি। তাহলে তখন তুমি তোমার 200 হইতে গেলে তোমার লাগবে 16 কাউন্টের সুতা, আর ওর 100 হইতে গেলে ওর লাগবে 50 কাউন্টের সুতা। কাউন্ট যত বেশি সুতা তত চিকন, আর কাউন্ট যত কম সুতা তত মোটা। ক্লিয়ার? মনে থাকবে? আচ্ছা, এখন এই জিনিসটাই তুমি বায়ারকে ফুলফিল করবা। আর তুমি কি কাজে ব্যবহার করো? ওই যে বললাম আমি একজনের বেডশিট বানাইবো আর একজন পাঞ্জাবি বানাইবো, এটা তুমি যদি আর বেডশিট যদি 16 কাউন্টের সুতা দিয়ে না বানাইয়া 40 কাউন্টের সুতা দিয়ে বেডশিট বানাও, বাজারে চলবে? চলবে না। এই জিনিসটা মাথার ভিতরে সবসময় রাখতে হবে। আর সেটিং অফ রোলার, যখন সুতা বানাইতে যাবে তখন ফাইবারের সেটিং, ড্রাফটিং সেটিং কি দিতে হবে সেটা তোমাদের ওই যে কমসাটারের ইফেক্টিভ লেন্থ বের করছো, ইফেক্টিভ লেন্থের চেয়ে একটু বেশি লেন্থ নিয়ে ইলংগেশন হয়, সেই জন্য ওই সেটিং রোলারের দূরত্ব এইভাবে ডিটারমাইন করো কাউন্টের উপর। ঠিক আছে? আচ্ছা, গেল। আর অন্য অ্যাপারেটাস কি লাগবে তোমাদের বলো?
স্যার ওয়ার্ড প্রিন্ট আবার এই যে কথা আগে বলে দিছি সেটাই বলতেছে ওয়ার্ক প্রিন্ট। হ্যাঁ র্যাপ রিল, তোমরা ওয়ার্ক প্রিন্ট যে বুড়ো হয়ে গেল বলবা। হ্যাঁ র্যাপ রিল বলবা, ওয়ার্ক প্রিন্ট বলবা। হ্যাঁ র্যাপ রিল লাগবে, ব্যালেন্স লাগবে, আর লাগবে কি সুতার লাগবে। এই তো, আর তো কিছু লাগবে না। আর কলম লাগবে, কাগজ লাগবে, খাতা লাগবে, আর কিছু লাগবে। আচ্ছা তারপরে তোমাদের আর কি তিন নম্বর পয়েন্ট দিছি কি স্যাম্পল সাইজ। 3 নম্বর পয়েন্ট কি আগেরটায় স্যাম্পল সাইজ। তে স্যাম্পল সাইজ তুমি স্যাম্পল সাইজ সাধারণত স্যাম্পল সাইজ তোমরা 120 গজ নিতে পারো। 120 গজ কোনো ম্যান্ডেটরি না। এই র্যাপিড মেশিনে পেছানোর জন্য 120 গজও নিতে পারো, 60 গজও নিতে পারো, আর নাইলে টেপ দিয়া মাপিয়ে তুমি 10 গজ 5 গজ ইচ্ছা, তোমার ইচ্ছা। সাধারণত এটার থেকে যেহেতু স্ট্রেংথ বাইর করা হয়, লি স্ট্রেংথ, সেই জন্য একটা লি তৈরি করতে হয়। 120 গজের এক লি, 120 গজের ইয়ার্ডটাকে একাত্রে বলা হয় কি অন লি, LEA লি। 120 গজকে বলা হয় এক লি। 100 অর্থাৎ একটা মালার মতো। ওই দেখবা যে উনি র্যাপিডলি যখন বানাইব তখন একটা মালার মতো হবে, সেটা হলো এক লি। মনে থাকবো 120 গজে কি এক লি। ওটা একবার গড়লে কত গজ? একবার গড়লে হইলো 1.5 গজ। ওইটা সারকামফারেন্স হইলো 1.5 গজ। সার্কুলেটর স্যার। হ্যাঁ সারফেস স্পিড হইলো 1.5 গজ। তাই 1.5 গজ হইলে 120 গজ হইতে কয়বার ঘোরানো লাগবে? 80 বার ঘোরানো। 80 বার গনিয়া নাহলে ওই মেশিনে অটো না, অটো গেছি গে হাতে, তাহলে হাত দিয়া মুখে গনবা 1 2 3 4 এইভাবে 80 বার। হ্যাঁ বেশি হইলে তোমার কাউন্ট হবে না, রেজাল্ট হবে না। ওইটা দ্বারা তো তাহলে তোমার রেজাল্টই ভুল। হ্যাঁ কম্পিউটার আমরা সারা জীবন হাতে করছি, তুমি এখানেই তো অ্যালার্ট থাকতে হবে। হ্যাঁ 120 গজ। আর স্যাম্পল সাইজ হলো 120 গজ, ঠিক আছে? তারপরের পয়েন্টটা কি ছিল? ওয়ার্কিং প্রিন্সিপাল লাগবা কি? ওয়ার্কিং প্রিন্সিপালটা লাগবা। ওয়ার্কিং প্রিন্সিপাল অনেকে প্রিন্সিপাল লিখতে যায় PAL লেখো তোমরা। প্রিন্সিপাল বানালে PLE। হ্যাঁ প্রিন্সিপাল কি করবা? যে 120 years of yarn is measured ভাবে পরিমাপ করা হয়। measured by র্যাপিড দ্বারা তুমি পরিমাপ করবা। র্যাপিড হইছে ওটা চারকা। র্যাপিড মানে চরকা। হ্যাঁ চরকার দ্বারা তুমি 120 গজ সুতা পরিমাপ করবা। এন্ড ওয়েট এবং এটার ওজন করবা। এন্ড দেন ইংলিশ কাউন্ট ওয়েট ওজন করবা। এন্ড ইংলিশ কাউন্ট any is found out বের করা হবে। found out by the following formula। ওই আগের ফর্মুলা দ্বারা, by the following formula। হ্যাঁ দেখো আমি শুনছি। এই যে দেখো আমি আবার বলি, এটা হলো তোমরা ওয়ার্কিং প্রিন্সিপাল বোঝো না। তোমরা ওয়ার্কিং প্রিন্সিপাল বলতে অনেকে প্রসিডিউর লিখে ফেলাও। প্রসিডিউর না, ওয়ার্কিং প্রিন্সিপাল তোমরা 19-এ পড়ছো না? সারাংশ। জি স্যার। 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা পড়িয়া এতটুকুর ভিতরে সারাংশ দেখো। হ্যাঁ ওয়ার্কিং প্রিন্সিপাল হলো সেই কথাটা তুমি
এই সুতার কাউন্টটা মেজার করতে লাগবে তোমার আধা ঘন্টার কথাটা 1 মিনিটে শেষ করো। ওটা হলো সংক্ষেপে, কথা বুঝছো? কাজটা কি পদ্ধতিতে করো? এই দেখো আমার কথাটা হয়েছে কিনা। 120 গজ সুতা আমি র্যাপিং মেশিনে পেঁচাবো। কয়বার ঘুরাইয়া পেঁচাবো? 80 বার ঘুরাইয়া পেঁচাবো। পেঁচাইয়া কি করবো? ওই সুতাটারে ওয়েট করবো। ওয়েট করিয়া ফর্মুলার থেকে কাউন্ট বের করবো, ফর্মুলা দিয়ে কাউন্ট বের করবো, আর কিছুই না। এই তো হয়ে গেছে। এই তো আমার পড়া তো এইটুকুই। এই যে পুরা তোমার এক্সপেরিমেন্টের পড়া হলো এইটুকুই পড়া, কথা বুঝছো? কঠিন কিছু না, সোজা। হ্যাঁ, আর ফর্মুলা কি? ওই ফর্মুলা আগেরটা লেখো, আগেরটা বসাও। আমি 120 গজ সুতার ওজন 20 গ্রেড, 20 গ্রেডে 1.2 120 গজ সুতার ওজন 1.2, ওই ফর্মুলা বসাই দাও। কাউন্ট বের করে বলো কত কাউন্ট। 120 গজ সুতার ওজন 1.2, এখন কাউন্ট বের করো, ইংলিশ কাউন্ট বের করো। হ্যাঁ 1.2 স্যার এটা। হ্যাঁ 1.2 বের করেন, কত হয়? কাউন্ট কত হয়? তোমার কি কলম কই, খাতা কই? ওই আরেকজনে আনে নাই, আনো নাই কেন? 1.2 গ্রাম। কত? 81 54 লেখো। 54 কাউন্ট সুতা, 54 এনি। 54 কাউন্ট লাগবে না, এনি। 54 ইংলিশ কাউন্ট লিখতে পারো বা এনি। 54 এনি। কি হয়ে গেছে অগো? অগর কমসারটা দেখাও একটু। কমসারটা আলোচনা তো করলাম, বুঝছে ওরা? তারপরে আর বললো কাউন্টটা একটু, আর আবার কোন জায়গায় কাউন্টকে বোঝে নাই। জিজ্ঞাসা করলাম যে বলে যে ওদের কোনো সমস্যাই নাই। না আছে, আমি আসতেছি, না আসতে দেখতে পারবো না। স্যার এটা হ্যাং বাই করছি নাকি ইংলিশ কাউন্ট বাই করছি? এটা হ্যাং। এটা তো কাউন্ট, ইংলিশ কাউন্ট বের করছো। হ্যাং এখানে আসবে কেন? সুতার বেলা তো হ্যাং আসবে না, ইংলিশ কাউন্ট। ইংলিশ কাউন্ট আসবে। সুতার বেলা হ্যাং আসবে না, কাউন্ট আসবে, ইংলিশ কাউন্ট। ইংলিশ কাউন্ট আসবে। হ্যাং আসবে কখন? সেলাইবারের বেলা, রবিং এর বেলা। ঠিক আছে? কত আসছে? সবাই 54 আসছে। এখন এই সুতাটা দিয়ে কি করবা বলো? কাপড় তো তৈরি করবা। কোন ধরনের কাপড় তৈরি করবা? হ্যাঁ হ্যাঁ, ও বলছে পাতলা কাপড় তৈরি করবে। টি শার্ট কি পাতলা?